প্রিয় বন্ধুগণ, আত্মিক বাক্য চ্যানেলের পক্ষ থেকে আরেকটি বার আপনাদেরকে স্বাগতম জানাই। বন্ধুরা, আজকের যে আমরা বিষয় নিয়ে এসেছি সেই বিষয়টি পুরাতন দিক দিয়ে বা খ্রিস্টীয় বিশ্বাসীদের মধ্যে এক বড় সমস্যার মধ্যে রয়েছে। সেটা হলো বিশ্বাসীদের পুনরুত্থান। যদি আমরা বিশেষ করে দেখি প্রথম শতাব্দীর মণ্ডলীগুলিতেও তখনকার সময়ও এই পুনরুত্থান নিয়ে অনেক প্রশ্ন ছিল। একইরূপভাবে প্রভু যীশুখ্রিস্ট যখন এই সংসারে জীবিত ছিলেন তখনও কিছু কিছু মানুষেরা পুনরুত্থানকে বিশ্বাস করত না। যেরকম শুদ্ধকিদের আমরা একটা গ্রুপকে ধরে নিতে পারি, তারা পুনরুত্থান বিশ্বাস করত না। কিন্তু প্রিয় ভাই বোনেরা, আমরা খ্রিস্টীয় বিশ্বাসীরা পুনরুত্থানে বিশ্বাস করি। তার কারণ একটাই, যে আমাদের প্রভু যীশুখ্রিস্ট তিনিও মৃত্যুবরণ করেছিলেন এবং তিনিও পুনরুত্থিত হয়েছিলেন। কিন্তু আজকের যে আমাদের বিষয় হবে সেটা হবে যে খ্রিস্টীয় বিশ্বাসীদের পুনরুত্থানের পর শরীর কী রকম হবে, বা খ্রিস্টীয় বিশ্বাসীদের পুনরুত্থিত শরীর কী রূপ হবে। বন্ধুরা, এই পুনরুত্থিত শরীর নিয়ে প্রেরিত পৌল তিনি প্রথম করিন্থীয়তে অনেক কিছু বিষয়কে তিনি বলেছেন যে আমাদের শরীর কী ধরনের হবে বা কীরূপ হবে। প্রথমত বলে দিতে চাই যে এই শরীর, আমাদের পার্থিব শরীরগুলি এখন মারা যায় এবং তাতে পচন ধরে, কিন্তু পুনরুত্থিত শরীরে সেরকম হবে না। সেই শরীর পুনরায় বদলে যাবে, একটা আলাদা রূপ ধারণ করবে। তো আসুন আমরা সেই শরীরগুলিকে দেখে নিই কীরকম আমাদের শরীর থাকবে। প্রথম যেটা আমরা দেখব যে আমাদের পুনরুত্থিত শরীর কী রকম হবে। প্রথম সেটা আমরা আজকের আলোচনা করব, বিশেষ করে প্রথম করিন্থীয় তার 15 অধ্যায়ের 42 পদ থেকে কিছু কিছু অংশকে আমরা দেখে নেব। তো প্রথম যে আমাদের শরীর হবে সেটা হচ্ছে অপরিবর্তনীয়। অপরিবর্তনীয় মানে সেই শরীরের কোনো পরিবর্তন হবে না। আমরা যখন পুনরুত্থিত হব, খ্রিস্টীয় বিশ্বাসীরা যখন আমরা পুনরুত্থান হব, তখন আমাদের একটা নতুন একটা শরীর পাবো। সেই শরীরের কোনো পরিবর্তন হবে না। পরিবর্তন মানে যদি এখন আমাদের রক্ত মাংস শরীর রয়েছে, সেটা আমরা বৃদ্ধ হব, বয়স্ক হব, সেটার পরিবর্তন হবে শরীরের। কিন্তু যখন আমরা যে মহিমাময় শরীর পাবো, যেটা আমরা রূপান্তরিত শরীর পাবো, সেটাতে কোনো পরিবর্তন থাকবে না। সেটা শুধু কি, সেটা যেরকম আমরা শরীর পাবো সেই শরীরেই আমাদের মধ্যে থাকবে, আর সেগুলি সবসময় সুস্থ ও সবল এবং মজবুত থাকবে, এবং খুব সম্ভবত চিরকাল আমাদের প্রাপ্ত বয়স এবং যুবক যুবতীদের মতো আমাদেরকে দেখাবে। আর এটা হচ্ছে ঈশ্বরের অনুগ্রহ। দ্বিতীয় বিষয়কে আমরা দেখে নেব, সেটা হচ্ছে যে প্রতাপে পরিপূর্ণ। আমাদের পুনরুত্থিত শরীর কীরকম থাকবে? প্রতাপে পরিপূর্ণ। যদি আমরা সেটা দেখি 43 পদে, প্রথম করিন্থীয় তার 15:43 পদে, সেখানে লেখা আছে যে অনাদরে বপন করা যায়, গৌরবে উত্থাপিত করা যায়, দুর্বলতায় বপন করা যায়, শক্তিতে উত্থাপন করা যায়। মানে এটা প্রতাপ, শক্তিশালী একটাতে প্রতাপ থাকবে। কীরকম প্রতাপ? বর্তমানে আমাদের শরীরে হয়তো এমন অনেক কিছু আছে যেগুলি আমাদের পছন্দ অনুযায়ী নয়। যেমন আমরা হয়তো খুব রোগা পাতলা, অনেক সময় পছন্দ করি না। যেমন আমি খুব রোগা পাতলা, অনেক সময় পছন্দ হয় না। বা খুব লম্বা হয়তো আমরা পছন্দ করি না, আমরা আরও সুন্দর হতে চাই। কেউ যদি দেখতে সুন্দর, আমরা অনেক সময় মনে ভাবি তার মতো হলে দেখতে ভালো হয়। কিন্তু যখন আমরা পুনরুত্থিত শরীর পাবো, সেই সব কিছু আমাদের আনন্দ দেবে। সেই শরীরে এমন শরীর, যে শরীরকে দেখে আমরা সেই খুশি হব, আর সেগুলি হবে নিখুঁত, আর তাই সেটা হবে প্রতাপে পরিপূর্ণ। বন্ধুগণ, আসুন তৃতীয় বিষয়টিকে আমরা দেখে নেব। তৃতীয় যে পুনরুত্থিত আমাদের শরীরের মধ্যে থাকবে সেটা হচ্ছে ক্ষমতায় পরিপূর্ণ। প্রথম আমরা দেখলাম অপরিবর্তনীয়, দ্বিতীয় দেখলাম প্রতাপে পরিপূর্ণ, তৃতীয় ক্ষমতায় পরিপূর্ণ। সেটা আমরা 43 পদে দেখতে পাই যে শক্তিতে উত্থাপন করা যায়, আর চিরকাল ঈশ্বরের সেবা করার উপযোগী বল শক্তি সেদিন আমরা লাভ করব। আমরা যখন সেই ক্ষমতাকে পাবো, আর যখন সেই শরীরকে পাবো, সেই শরীরের মধ্যে একটা ক্ষমতা থাকবে, একটা সামর্থ্য থাকবে, চিরকালের জন্য, অনন্তকালের জন্য আমাদের সৃষ্টিকর্তার, আমাদের সেই প্রভু যীশুখ্রিস্টের আমরা আরাধনা করতে পারবো, এবং বল দ্বারা, শক্তি দ্বারা, এবং তার কার্যকে করতে পারবো। সেখানে কোনো ক্লান্তি থাকবে না, সেখানে কোনো পরিশ্রম থাকবে না। তৃতীয় দেখলাম আমরা। চতুর্থ যেটা আমরা দেখব সেটা হচ্ছে আধ্যাত্মিক শরীর। কেমন রূপান্তরিত কেমন হবে? আধ্যাত্মিক হবে। আধ্যাত্মিক মানে
ঠিক হবে, সেই শরীরটার মধ্যে কোনো পাপ থাকবে না, সেই শরীরের মধ্যে কোনো ভুল থাকবে না, সেই শরীরের মধ্যে কোনো ভুল ত্রুটি থাকবে না, সেরকম আমরা শরীরকে পাবো। এখন আমাদের প্রাকৃতিক যে শরীরগুলি সেগুলো প্রাকৃতিক, তার মানে সেগুলো পাপময়, জগতের কামনা, অভিলাষা এবং অবাধ্যতা আমাদের মধ্যে ঢুকে থাকে। কিন্তু যখন আমরা নতুন আত্মিক শরীরগুলি পাবো আর সেখানে পবিত্র আত্মার দ্বারা পরিচালিত হবে এবং তারই বাধ্য আমরা থাকবো। আর পঞ্চম বিষয়, যেটা সব থেকে বড় বিষয় হচ্ছে, সেটা হচ্ছে যে খ্রিস্টের সমরূপ হব আমরা সেই রূপান্তরিতটা শরীরটা কেমন পাবো? প্রভু যীশু খ্রিস্ট যখন মৃত্যুর পূর্বে যখন যে রূপান্তরিত শরীরকে পেয়েছিলেন, আর সেরকম আমরাও খ্রিস্টের সমরূপ হব। সেটা যদি আমরা 48 এবং 49 পদে পাই, সেখানে সেটা খুব সুন্দরভাবে লেখা আছে। যেহেতু খ্রিস্ট এমনই অদ্ভুত বা সুন্দর এক ব্যক্তি যাকে আমাদের পক্ষে সম্পূর্ণ বোঝা অসম্ভব, সেটা আমরা কখনো বুঝতে পারি না। ঠিক কিভাবে আমরা তার সমরূপ হতে পারবো? আমরা তার সমরূপ হতে গেলে আমাদেরকে সেই পুনরুত্থিত শরীর থেকে খ্রিস্টের সেই সমরূপ হতে গেলে তার কিছুটা আভাস বা তার কিছুটা আমাদেরকে সেরকম হতে গেলে আমাদেরকেও খ্রিস্টের মতো কিছু ব্যবহার রাখতে। কীরকম? আমরা কখনো মারা যাব না, আমরা কখনো পাপ করব না, আমরা কখনো পাপ করতেও চাইব না, কেননা আর আমরা কখনো প্রলোভনেও আমরা পড়ব না। আমরা সবসময় পবিত্রতায় নিখুঁত থাকবো, কেননা আমাদের যে শরীর, সেই পুনরুত্থানের শরীর, সে একটা রূপান্তরিত শরীর থাকবে। আর সেই শরীরের দ্বারা আমরা ঈশ্বরের চিরকাল আমরা তার গৌরব, তার প্রশংসা করব। একটা কত আনন্দের বিষয়, তাই না বিশ্বাসীরা? যে আমরা যখন রূপান্তরিত হব আর সেই রূপান্তরিত শরীরের দ্বারা আমরা এইসব কার্যগুলি করতে পারি। অপরিবর্তনীয় শরীর থাকবে আমাদের, প্রতাপে পরিপূর্ণ এবং ক্ষমতায় পরিপূর্ণ এবং আত্মিক শরীর থাকবে এবং খ্রিস্টের সমরূপ থাকবে। প্রিয় বন্ধুরা, এই পুনরুত্থানের অপেক্ষাতে আসুন আমরা প্রত্যেকে যেন সেই পুনরুত্থানের অপেক্ষার জন্য আমরা তৈরি, খ্রিস্টের আগমনের জন্য যেন আমরা তৈরি থাকি, যেন যখন আমরা খ্রিস্ট যখন আসবে তখন আমরা রূপান্তরিত। আর কেমন তিনি আসবেন আমরা বিশেষ করে প্রথম করে 15 পদ তার 52 পদটা আমরা দেখে নেব। এক মুহূর্তের মধ্যে চক্ষুর পলকে শেষে তুরিধ্বনি হইবে, কেননা তুরি বাজিবে, তাহাতে মৃতেরা অক্ষয় হইয়া উত্থাপিত হইবে এবং আমরা রূপান্তরিত হইব। কারণ ক্ষয়কে অক্ষয়তার পরিধান করিতে হইবে। প্রিয় আসুন আমরাও সেরকম তৈরি থাকি এবং যেন আমরাও সেই খ্রিস্টের পুনরুত্থানে আসতে পারি। ঈশ্বরের ছোট্ট চিন্তাধারা দ্বারা আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুক, যেন আমরা তার গৌরব, তার প্রশংসা এবং তার পুনরুত্থানে যেন আমরাও সামিল হতে পারি। এই ছোট্ট চিন্তাধারা দ্বারা ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করুক। সকলকে জয় যিশু।